ইসলামপুরের পাশাপাশি কোচবিহার থেকে পাকচর সন্দেহে ধৃত ৩। সেই মামলায় গ্রেপ্তার আরও এক। দিল্লি থেকে প্রদীপ্ত বসু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এসটিএফ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে আনা হলো কোচবিহারে। জেরার সময় পাকচর সন্দেহে ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসু যোগাযোগের বিষয়টি সামনে এসেছে, দাবি এসটিএফের। ভারতীয় সিম কার্ড দিয়ে পাক নাগরিকদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্টিভেটের অভিযোগ। জাল ভারতীয় নোট এবং অন্যান্য জাল মুদ্রা সংক্রান্ত কারবারের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলে বন্দী কয়েকজন ব্যক্তির সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ছিল, দাবি এসটিএফের। ইসলামপুরে এসটিএফের হাতে আটক তৃণমূল নেতার ভাই, এবং যেটা জানা গিয়েছে যে পাকচর সন্দেহে শফিকুল ইসলামের গ্রেফতারের সূত্রে অভিযান চলে। বেঙ্গল এসটিএফের হাতে আটক তৃণমূল নেতা জাকির হোসেনের ভাই, আটক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির ভাই ফজলে রাব্বি। ইসলামপুর থানায় জিজ্ঞাসাবাদ করে এসটিএফ। কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শোকজ নোটিশ দমকলে। মির্জা গালিব স্ট্রিটে 9টি গেস্ট হাউস ও 4টি রেস্তোরাঁকে শোকজ নোটিশ। 24 ঘন্টার মধ্যে কেন এই গেস্ট হাউস ও রেস্তোরাঁগুলিকে বন্ধ করা হবে না তা জানতে চেয়েছে দমকল। প্রতিটি গেস্ট হাউস ও রেস্তোরাঁর বিরুদ্ধে অগ্নিবিধি না মানার অভিযোগ। এই গেস্ট হাউস ও রেস্তোরাঁগুলিকে আগেও একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল। অগ্নিবিধি মানতে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দমকলের ডিজি অনুজ শর্মা। আক্রান্ত হলো মেধার পীঠস্থান। ভাঙচুর থেকে শুরু করে আগুন বাদ গেল না কোনো কিছুই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে ঢুকে অবাধে তাণ্ডব চালালো বহিরাগতরা। নৈরাজ্যের সাক্ষী থাকলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাম বনাম এবিভিপি সপ্তমে পৌঁছলো সংঘাত। আর এরপর আজ পথে নামলো দুপক্ষই। পরপর ভাঙলো পুলিশের ব্যারিকেড। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে ঢোকার চেষ্টাও করলো তারা। গেটের ওপর চড়ে বিক্ষোভ দেখানো হলো। ভাঙলো নন্দলাল বসুর তৈরি যাদবপুরের গর্বের এমব্লেম। গত রাত পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের 7টি ব্লকের 41টি গ্রাম পঞ্চায়েতে বন্যা পরিস্থিতি। সবংয়ে কপালেশ্বরী নদীর জল পার উঠছে ঢুকছে গ্রামে। আকাশপথে প্লাবিত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রী। আকাশপথে ঘাটাল, আরামবাগ, সবংয়ের পরিস্থিতি দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি আকাশপথে পুরো 5টা গ্রাম পঞ্চায়েত দেখেছি, আর এখানে রিভিউ করে যা নির্দেশ দিলাম। এখানে এরা বলছিল 1986 সালে জ্যোতিবাবু এসেছিলেন বার্ডে, তারপরে এই কোনো মুখ্যমন্ত্রী এলেন 1986-তে, তাই তো নাকি অমল? বললেন যে জ্যোতিবাবু এসেছিলেন তারপরে। আর কি করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না। আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান। অতএব গ্রাম আমার শেষ, গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ। অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগ, আর এই অভিযোগে দিকে দিকে জেলায় জেলায় বিক্ষোভ দেখানো হলো। একদিকে কোচবিহারে যেমন বিক্ষোভ দেখানো হয় পূর্ব বর্ধমানের গুসকরাতেও। কোচবিহারে মন্ত্রী মালতী রাভা রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে হুগলির চণ্ডীতলায় বিডিও অফিসে চলে বিক্ষোভ। জলপাইগুড়ি, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, বনগাঁতেও আজকে প্রতিবাদ জানানো হয়। রিটার্ন করেন সবাই।
আমাদের বাড়িতে আশাকর্মীরা গেল, চেক করলো, বললো হ্যাঁ আপনি অ্যাপ্রুভ হয়ে গেছেন। তারপরে এখানে এসেও দেখলাম অ্যাপ্রুভ, আর কাল যখন পোর্টাল খুললো বলছে ফর দ্য ভেরিফিকেশন ইনকোয়ারি ইন দ্য 3 রুম। ভেরিফিকেশন আমার হয়েছে, তো এখন আমার দেখাচ্ছে ফাদার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি ASDD। তো কিন্তু আমি 2026-এ ভোটও দিয়েছি, হ্যাঁ ভোট সবই দিয়েছি, তাও আমি টাকা পাচ্ছি। 4 মাস থেকে অনলাইন অফলাইন এরকম হয়রানি হয়ে গেছি করতে করতে। এসডি অফিসে ড্রাইভার এই নিয়ে 16-17 বার চলে আসলাম। এখন অব্দি আজকে এসে বলছে আপনাদেরকে বলতেছে যে আপনাদের ইনকোয়ারি হয়ে গেছে, হয়তো আপনাদের এখানে ভোট নাই, ওইখানে ভোট হয়েছে, অত নম্বরে ভোট হয়েছে। ভোট হলো আমার 1 নম্বর ওয়ার্ডের, আমার কি করে যায় 16 নম্বর ওয়ার্ডের ভোটটা? স্ট্যাটাস চেক করতে স্যার, আমি 4-5 দিন ধরে আসছি, আমাকে বলছে আপনার পেন্ডিং আছে। আমি বলেছি স্যার কি করব, না বলেছে কিছু করা লাগবে না। এখন আমি কালকে রাত্রেবেলা বাড়িতে চেক করেছি, বলছে আন্ডার প্রসেসিং আছে। এখন চেক করেছি, তাও বলছে আন্ডার প্রসেসিং আছে। এটা কেন হবে? আমাদের বাড়িতে আশাকর্মীরা গেল, চেক করলো, বললো হ্যাঁ আপনি অ্যাপ্রুভ হয়ে গেছেন। তারপরে এখানে এসেও দেখলাম অ্যাপ্রুভ, আর কাল যখন পোর্টাল খুললো বলছে ফর দ্য ভেরিফিকেশন ইনকোয়ারি ইন দ্য 3 রুম। আমাদের 3টে রুম নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।